এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের পাকুন্দিয়া। এই মেয়েটার কি সমস্যা আপনাদের একটু জানা দরকার। আপু, তোমার নাম কি? সুরাইয়া, তোমার বয়স কত? 9 বছর। এই মেয়েটা আমি কথা বলে যতটুকু বুঝতে পারলাম যথেষ্ট মেধাবী, কিন্তু তার আব্বা প্রবাসে থাকে। কোথায় থাকে তোমার আব্বা? প্রবাসী। সৌদি আরবে আছে। তার অবস্থা বেশি একটা ভালো না। এখন অনেক প্রবাসীরা হয়তো ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, এবং কি সবাইকে বলবো ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেন। এটা একটা মানবিক কাজ। এখন এই মেয়েটার সমস্যা কি তুমি নিজে জানো? ক্যান্সার। ক্যান্সার। এই যে ছোট একটা বাচ্চা, যেটা হচ্ছে ক্যান্সার মানে মরণবিধি, আমরা যতটুকু জানি। এই যে দেখেন, ক্যান্সারটা হচ্ছে হাতে। ডাক্তার বলছে 5-6 লাখ টাকা লাগবে, তাও ভালো হবে কিনা বা হাত কেটে ফেলাই দিবে কিনা কিছুই জানে না। এখন যেহেতু আরো 1.5-2 মাস আগে ডাক্তার দেখাইছিল, এবং কি অনেক ফাইলপত্র এই যে না আছে। হ্যাঁ, এখন আমরা এখন পর্যন্ত জানি না বর্তমান যে স্টেজে আছে এই স্টেজ থেকে কত টাকা লাগবে। এখন আমরা এই স্টেজে যে ডাক্তার যে দেখাবে এই পরিমাণ টাকা মনে হয় তাদের কাছে নাই। আছে কি? জি না। এখন আমি এই পরিমাণ অর্থ তাদেরকে দেওয়া যাব, যদি তার চিকিৎসার জন্য 5 লাখ লাগে, 2 লাখ লাগে, 3 লাখ লাগে, আমি এটা এর মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করব। আমি কথা দিলাম না আপনাকে। এখন এই মুহূর্তে আপনাকে 10,000 টাকা দিয়ে যাইতেছি, তার কি করবেন? ট্রিটমেন্ট করানোর জন্য। কথা বুঝতে পারছেন? আপনি তার কি হন? মা। আপনার সন্তান কয়জন? 3 জন। আচ্ছা, আর যাই হোক, 2টা মেয়ে 1টা ছেলে। ছেলেটাও ছোট। যাক, এই বাচ্চাটার পাশে আমি আছি। আমি প্রতিশ্রুতি দিতেছি না কয় টাকা দিব, তবে এখন এই মুহূর্তে আমি হচ্ছে তাদেরকে 10,000 টাকা দিয়ে যাব। একটা ব্যর্থ প্রবাসী বলা যায়, এবং কি ব্যর্থ বাবা বলা যায়, যে কিনা প্রবাসী থেকে আমরা তো অনেক সময় ভাবি প্রবাস মানে লাখ লাখ টাকা, কোটির কোটি টাকা। ব্যাপারটা এরকম না। তো টাকাটা একটা গণা দেন। তুমি একটু দাঁড়াও তো, দাঁড়াও। দেখেন কি একটা অবস্থা। আল্লাহ কখন কারে কি সিচুয়েশন রাখে একমাত্র আল্লাহ তাআলাই জানে। সে হচ্ছে যথেষ্ট মেধাবী। স্বাস্থ্য আগে ভালো ছিল না? স্বাস্থ্য তো আগে ভালো ছিল না? এখন আমি চাই আপনারা পাকুন্দিয়াবাসী যারা আছেন, বিশেষ করে এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান হইতে যাবেন, অথবা রানিং চেয়ারম্যান আছেন, অথবা এমপি মহোদয় থাকতে পারে, তো বাচ্চাটার যেন সুদৃষ্টিতে তাকায় এবং কি দেখে। আর না হলে হচ্ছে তারা একটা টাইম কিন্তু আপনাদের বিরোধিতা করবে। করবেন না? বিরোধিতা করবেন না? কথা বলেন না কেন? এখন আপনারা, আমি কিশোরগঞ্জ থেকে আইসা পাকুন্দিয়া আপনাদের বাচ্চাকে দেখার আমি কেউ না। জাস্ট হচ্ছে সামান্য মাত্র কিছু টাকা দিলাম। এই টাকাটা হচ্ছে এক প্রবাসী নাদিম ভাই হচ্ছে আমার কাছে পাঠাইছে। টাকা পাঠাইছে 20,000, আমি 10,000 দিছি। এই কারণে 10,000 দিছি কারণ তার চিকিৎসার বাবদ কত টাকা লাগবে এটা কি আপনি জানেন? জি না। এখন জেনে আমাকে জানাইলে তারপর আরো বাকি যে টাকাটা আছে এটা আপনাকে দিব, তাই তো বলছি। এখন আমি চাই এই দেশে রোগ বাণিজ্য না হোক, পরিপূর্ণভাবে চিকিৎসা হোক। প্রয়োজনে আপনি নিজে দায়িত্ব নিয়ে চিকিৎসা করান। অন্যথায় হচ্ছে কোনো বিকাশ নাম্বার, কোনো নগদ নাম্বার দিয়েন না। আপনাদের লজ্জা তাকে কোনো বিকাশ নাম্বার, নগদ নাম্বার দিবেন না। নিজেরটা তো প্রশ্নই ওঠে না। যদি প্রয়োজন মনে করেন রুগীরটা দিবেন, না হলে দরকার নাই। আমার কথাটা কি সহমত আছেন আপনারা? কারণ এই মানবতারে কুলুষিত করার লাগে তরসব বিল্লালেই যথেষ্ট। একদম কুলুষিত করে ফেলছে। হ্যাঁ, এমন ভাবে ব্রেন কাটায়, এমন ক্রিমিনালি বুদ্ধি, মানুষের থেকে কিভাবে টাকা নিতে পারবো হ্যাঁ ছাড়া কেউই জানে না। এখন বলবেন যে ভাই আমি তো পিছনে আঙ্গুল দিছি, না এটাই ট্রু। তার বাড়িতে বিল্ডিং বানতেছে, তার ব্যবসা কি? তার ব্যবসা কি আমারে বলেন? তার কাজ কি? এই ফেসবুকে কন্ট্যাক্টদারি করা? হ্যাঁ, এইটার উপরে ডিপেন্ড করে কি আপনি একটা ঘর বানতেছেন, একটা গাড়ি কিনলেন? এগুলো করতে আইছে। মানুষের সাথে প্রতারণা বন্ধ করেন। আর লাস্ট মেয়েটারে যে চিকিৎসা করবেন, আরে ভাই আপনার কাছে প্রত্যেকটা মানুষ খারাপ। সায়েদের পরিবারেও গালি দিলেন। এই মেয়েটা নাকি এই জামাই নিয়ে কি হয়েছে না হয়েছে, ভাই এটা কোনো কথা? আপনার কাছে একটা ব্যক্তি খারাপ থাকতে পারে, তার চিকিৎসাটা তো করা অন্তত জরুরি ছিল নাকি? আপনি টাকা উঠাইছেন ভালো কথা, আবার ক্যাপশনে আমার ভিডিও শেয়ার করে ক্যাপশনে দিয়ে দিচ্ছেন কি যে হচ্ছে 3 লক্ষ টাকা দিবেন। আরে ভাই 3 লক্ষ টাকা দেন, এই মেয়ে 2-4 লক্ষ লাগে আমি দেন, আমি রাব্বি কইলাম। তোমার মতো কি বাট পাননি? এই মেয়ের কাছ থেকে ভাই মিনিমাম 6 লাখ টাকা উড়ায়, এখন কই 3 লাখ দিব। ভিডিও ছাড়া টাকা দিব আমরা। হ্যাঁ, ভিডিও ছাড়া 3 লাখ টাকা দিব ওই মেয়েকে। ওই দিবে কিনা ভিডিও ছাড়া? এই যে দেখেন, ভিডিও ছাড়া হচ্ছে 3 লাখ দিব। মানে এটা হচ্ছে আমার এই যে সাথে যেটা সেই বলতেছে এগুলা ভাই বাটপারি ছাড়ো, মানুষের ইমোশন ব্যবসা বন্ধ করো। আমি এই মেয়েরে ধরো হচ্ছে 10,000 টাকা দিছি, আপনি পাইছেন 10,000? জি ভাই। এইটা যেভাবে হোক আমি ভিক্ষা করিয়ে হরি টাকাটা আমি পৌঁছাইছি।
ইভেন তো আপনারা কত টাকার কথা বলছি টোটাল দিব, 70। ইভেন তো 70,000 টাকা দেওয়ার কথা বলছি, শুধুমাত্র এটা আমি ভিক্ষাবৃত্তি করে দিয়া যাব। তাও আমি এই কথাও তো বলছি ভাই অফ ক্যামেরায় দিব, তাই না? অফ ক্যামেরার কথাও তো বলছি যে আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আমি অফ ক্যামেরায় দিয়ে প্রয়োজনে চলে যাব। আমার কথা হচ্ছে এই মানবিকতারে কলুষিত করবেন না। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা কিনা চিকিৎসার অভাবে টাকার অভাবে মারা যাবে। আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর যদি কথা বলতে হয় বিল্লালের কথা বলা উচিত এই মেয়ের বিষয়ে। যদি কোনো মেয়ের ঝামেলা থাকে এটাও বলুক, যদি মেয়ের কোনো ঝামেলা না থাকে তুমি আত্মসাৎ করছো টাকাগুলা এই মেয়ের কথা বইলা এটাও তুমি স্বীকার করো। আমি প্রয়োজনে অফলাইনে ভিক্ষা করে মানুষের কাছে এই মেয়ের কাছে পৌঁছাবো। যাই হোক তুমি থাকো এবং কি ট্রিটমেন্ট করাও, পরবর্তীতে আমি আসবো এবং কি আমাকে যেন জানানো হয়। হ্যাঁ, যদি 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো যাই হোক কথা ক্লিয়ার। এই মেয়ের অবস্থা সম্পর্কে আমরা আর একটু জানি, জেনে তারপর হচ্ছে কাজে লাগি এবং কি এটাই সবচেয়ে ভালো হবে। তাহলে থাকেন, হ্যাঁ।